আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো। আমিও বেশ ভালো। আর ভালো থাকাটাই স্বাভাবিক, কারণ 2016-য় দেখা একটা স্বপ্ন 2025-এ এসে পূর্ণতা পাচ্ছে। আর সেটা হচ্ছে আমার কেদারনাথ যাওয়া। আর আজকে হচ্ছে সপ্তমী, আর সপ্তমীর সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব কেদারনাথের উদ্দেশ্যে। ক্যাবের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাই আমরা ক্যাবের জন্য অপেক্ষা না করে চলে যাচ্ছি হলুদ ট্যাক্সি করে। আমরা চলে যাব হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকে রয়েছে আমাদের ট্রেন। আমার এই ঘুরতে যাওয়ার ব্যাপারটা বেশ ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, তবে একটা অন্যরকম ফিলিংসও মনের মধ্যে কাজ করছে। তার কারণ হচ্ছে একটাই, যে এই প্রথমবার আমি দুর্গাপুজোয় বাড়িতে থাকবো না, মানে বাড়িতে মতলব কি আমি পুজোটা এনজয় করবো না, আমি অন্য কোথাও চলে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার এবার বিয়ের পর এটা প্রথম দুর্গাপুজো ছিল। আর তৃতীয়ত হচ্ছে কলকাতায় দেখা, মানে আমি যদি দেখতাম কলকাতায় দেখা, আমার এটা প্রথম দুর্গাপুজো হতো। সে যাই হোক, সেটা আর হচ্ছে না। কথাতেই তো আছে, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। তাই এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাবো, তার জন্য এই পুজোর আনন্দটা আমাকে বাদ দিতে হচ্ছে। সে যাই হোক, আমরা যাত্রা শুরু করে দিলাম। আমরা যাচ্ছি, স্টেশনে আমরা এসে পড়েছি, আর আমাদের ট্রেনও বেশ কিছুক্ষণ অপেক্ষার পর এসে পড়েছে। ঘড়ির কাঁটায় 8:45 বাজতে না বাজতেই ট্রেন রওনা দিল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি দুরন্ত এক্সপ্রেসে, কিন্তু ট্রেন এখনও পর্যন্ত দুরন্ত গতিতে চলতে শুরু করেনি, কারণ ট্রেনটা সবে সবে ছাড়লো। আর ট্রেনে বা বাসে যে কোনো যাত্রায় উইন্ডো সিটটা পেয়ে গেলে খুশির তো সীমা থাকে না, মানে আনন্দের সীমা থাকে না, সীমাহীন আনন্দ হয়। সে যাই হোক, আমরা দুজন ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, তাও সবার সাথে টুকটাক কিছু খেতে দিতে তো ভালোই লাগে। আর এখানে সৌভিক বানাচ্ছে, খাবারটা রেডি করছে, আর বাকিরা কিছু করছে না, শুধু ছ্যাবলাচ্ছে। আর এটা ভীষণ দরকারও, কারণ এরমভাবেই সময়টা আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে। কারণ এত ঘন্টার ট্রেন জার্নিতে যদি চুপচাপ বসে থাকি, সেভাবে তো আর সময় পেরোবে না। তাই গল্পে, আড্ডায়, হাসিতে সময়টা পেরোচ্ছে, বেশ মজাও হচ্ছে। একদম অন্যরকম এক্সপিরিয়েন্স, কারণ এর আগে ঘুরতে গেলেও এতক্ষণের ট্রেন জার্নি আমি কখনো করিনি। তাই আমার কাছে এটা একদম অন্য রকমের। আমরা ঝাড়খণ্ড ঢুকে পড়েছি, আর ট্রেনে বেশ কিছুক্ষণ বসে থাকার পর টুকটাক কিছু খেতে ইচ্ছা করে। তাই প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম পাঞ্জাবি জিরা, তারপর আবারও নিয়ে নিয়েছিলাম একটা সফট ড্রিঙ্ক, পরপর আসছিল আর আমরা নিতে থাকছিলাম। তারপর পাশ থেকে পেরোচ্ছিল বন্দে ভারত, যেটা দেখতে অসম্ভব ভাল লাগছিল, তাই ভিডিওটা বানিয়ে নিলাম। কোনোদিনও আমার বন্দে ভারতে চাপা হয়নি, একদিন চাপবো অবশ্যই। সূর্য ডুবছে এই সময়ে, আকাশটা, বাইরের সিনারিটা অসম্ভব ভালো লাগে। অবশ্যই তুমি যদি প্রকৃতি প্রেমী হও, যদি না হও, না ভালোও লাগতে পারে। তারপর আমরা খেয়ে নিলাম একটা ক্রিম রোল, তারপর এক ঘুমে হয়ে গেল সকাল, ম্যাজিকের মতো। যাই হোক, রাত্রেবেলা কিছু ভিডিও করা হয়নি, কারণ রাত্রেবেলা আর কি বা ভিডিও বানাবো। তারপর আমরা ঢুকে পড়েছি নিউ দিল্লি। আমার কাছে একদম একটা নতুন শহর এটা, আর এরপর এটা এক্সপ্লোর করার পালা। আমি দেখব আমার থ্রুতে নয়, আমার ভিডিও থ্রুতে তোমরাও শহরটাকে একটু দেখে নেবে। হ্যাঁ, হয়তো অতটাও সুন্দর করে প্রো ভ্লগারদের মতন ভিডিও বা ভিডিওর এডিটিং বা ভিডিও কোয়ালিটি ভালো থাকবে না, কিন্তু আমি যতটুকুনি পারি মোমেন্টগুলোকে ডকুমেন্ট করে রাখি, যাতে পরবর্তীকালে আমি দেখতে পারি, সময়টাকে ফিরে দেখতে পারি, সাথে মুহূর্তগুলোকেও দেখতে পারি। এর মধ্যে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও দেখতে পারো। ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সেই ভিডিওটা তোমাদের কাছে
খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমরা বেরিয়ে পড়েছি দিল্লি শহরটাকে এক্সপ্লোর করতে। আর চলো আমাদের সাথে তোমরাও চলো। তো প্রথমেই আমরা চলে গেছিলাম রেড ফোর্টে। আর যেটা প্রথমেই আমাদেরকে বোকা বানালো যেটা করে, সেটা হচ্ছে একদম লালকেল্লার পেছনের দিকে নামালো, সামনের গেটে না নামিয়ে। যাই হোক, যেহেতু প্রথমবারে এসেছি তাই বোকাটা হতেই হলো। তারপর আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। ঘড়িতে বাজে 8টা মতো, আর এখন আমরা রয়েছি রেড ফোর্টে। আর আগের দিনই এই সময় আমরা ছিলাম হাওড়া স্টেশন, আর আজকে আমরা রয়েছি লালকেল্লায়। আর বেশ কিছুক্ষণ থাকবো, ওই 6 ঘন্টা মতো। তারপর আমরা বেরিয়ে পড়ব হরিদ্বারের উদ্দেশ্যে। ফটো তোলা এলাও তো আবার। এরপর করবো আমরা ব্রেকফাস্ট। বেরিয়েই গেটের সামনে চোখে পড়ল একজন শশা বিক্রেতা একদম অন্যরকমভাবে শশা বিক্রি করছে, ওই একই জিনিস অথচ নজর কাড়া। যাই হোক, আমাদের বাকিদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ওরা রয়েছে মিনা বাজারে। সবাই চলে আসার পর আমরা একসাথে চলে গেছিলাম চাঁদনি চকে। আর ওখানের এই রাবড়ি, এই টেস্ট আর আমি ভুলতে পারছি না, কি অসম্ভব স্বাদ। তবে একটু ওভার প্রাইস মনে হচ্ছিল, তবে টেস্ট কোনো কথা হবে না। এরপর আমরা শেয়ার অটো করে চলে যাচ্ছি ইন্ডিয়া গেটে।
ওয়েদার যে এত সুন্দর, খালি বৃষ্টিটা না এলেই হলো। যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছিল, আর আমরা বৃষ্টিতে বেশ কিছুক্ষণ আটকে পড়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে, আর এখানে এসে তো একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল আমাদের সাথে। আর তখনই আমাদের মনে পড়ছিল হাওড়া থেকে এক ভদ্রমহিলা দিল্লিতে আসছিলেন, তো তিনি আমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন। তো সেটা যে আমাদের সাথেও ঘটে যাবে তা আমরা বুঝতে পারিনি। যাই হোক, সেসব নয়, পরে বলা যাবে। আমরা পরবর্তী ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের গন্তব্য হচ্ছে হরিদ্বার। আমরা চলে এসেছি দেবভূমির খুব কাছাকাছি। এরপরেই আমরা ট্রেন থেকে নামবো। আজকের ভিডিওতে তাহলে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।